পাঁপড় ভাজা খুবই একটা পুরনো খাবার, সেই যে ছোটবেলা খেয়েছিলাম, আজও মুখে লেগে আছে, এখনও পছন্দ করেই খাই। এখনও কিন্তু মাঝে মধ্যে হকার্সরা রাস্তায় বিক্রি করে, কিনে খাই 10 টাকা করে। তো মাত্র 10 টাকার ময়দা দিয়ে কিন্তু 200-300 টাকার পাঁপড় বানানো যায়। তো আমি খুবই কম খরচে খুব সহজে আজকে আমি পাঁপড় তৈরি করে দেখাবো। পাঁপড় তৈরি করতে আমি এখানে নিয়েছি ময়দা, এখানে 250 গ্রাম মতো ময়দা আছে। এখানে কিন্তু চালের গুঁড়া নিলে আরও ভালো হয়, আরও ফুলবে, ক্রিস্পি হবে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়াও দিয়েছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর এটা হচ্ছে মেথি মানে 5 ফোড়নের গুঁড়া। তো পরিমাণ মতো পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করে এখন ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিব। এরপর একটু একটু করে পানি দিয়ে আমি ময়দাটা একটু পাতলা করে গুলিয়ে নিব, একটা পাতলা বেটার তৈরি করে নেব। আর ময়দাটা সরাসরি গরম পানিতে দেওয়া যাবে না, বা ময়দার উপরে গরম পানি ঢালাও যাবে না, তাহলে দলা পেকে যাবে। সেই জন্য এইভাবে ময়দার একটা পাতলা বেটার তৈরি করে নিলাম। আর এখন দিয়ে দিলাম বেকিং পাউডার অথবা খাই সোডাও এখানে ব্যবহার করতে পারেন। বেকিং পাউডারটা দেওয়ার কারণে খুব ফুলবে। আর এদিকে কিন্তু আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, ফুটে উঠেছে, আর সেই ফুটন্ত পানি এই গোলানো ময়দার মধ্যে আমি ছেড়ে দিলাম। এখন সাথে সাথে চামচ নিয়ে চুলায় বসিয়ে নাড়াচাড়া করতে হবে। চুলা কিন্তু অলরেডি জ্বলছে, মিডিয়াম আছে। তো এটা ভালো করে 2-3টা বলক দিতে হবে। ময়দাটা যদি ভালো করে বলক না দিই তাহলে কিন্তু পাঁপড় ফুলবে না শুকানোর পরে। এখন অনবরত নেড়ে চেড়ে আমি বলকের অপেক্ষায় রইলাম। আর লবণের পরিমাণটা কম দিতে হবে, কারণ এটা শুকিয়ে ভাজার পরে লবণটা একটু বেশি হয়ে যায়। তো এই যে এই রকম ঘন যখন হবে আর 2-3টা বলক যখন উঠবে, তখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এরপরে আমি চলে এসেছি ছাদের উপরে, বড় একটা পলি বিছিয়ে এই পলির মধ্যে এইভাবে অল্প অল্প চামচ নিয়ে ছড়িয়ে পাঁপড়ের সাইজে করে দিয়ে দিচ্ছি। তো পলিতে কিন্তু তেল মাখতে হবে না, এটা শুকিয়ে গেলে এমনিভাবেই উঠে যাবে ভাতের মাড়ের মতো। এই যে সারা দিন রোদে থাকার পরে এই অবস্থা। আর 2-3 দিন যাবত তো প্রখর রোদ উঠেছে। আমি কিন্তু এটা আরেক দিনও একটু রোদে দিব, তাহলে ভালো ফুলবে। তো এই যে পাঁপড়গুলো কিন্তু পলি ব্যাগ থেকে আপনি আপনিই আলতোভাবে টান দিলে উঠে যাচ্ছে। আর কি মানে শুকিয়ে ঝরঝরে খড়খড়ে হয়ে গিয়েছে, কুড়মুড়ে শব্দ শোনা যাচ্ছে। তো এখন আমি এয়ারটাইট একটা কন্টেনার নিয়েছি। পাঁপড়গুলো আস্ত রাখার জন্য এরকম কন্টেনারে সংরক্ষণ করতে হবে, কন্টেনার ছাড়া অন্য কোথাও রাখলে ভেঙে যাবে। তো সাথে সাথে আমি আবার ভেজে দেখাচ্ছি, তেলে ছাড়া মাত্রই কিন্তু একেবারে ফুলে বড় হয়ে যাচ্ছে। আর পাঁপড় যেহেতু নানান রকমের মশলা দিয়ে তৈরি করেছি, খুবই মজার হয়েছিল। কেনা পাঁপড়ের চাইতে অসাধারণ ঘ্রাণ আর মজা হয়েছিল।